তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ, ঠাকুরকে ভোগ নিবেদন করতে না করতেই টিকটিকি এসে হাজির। তো দেখো ওরা কি করবে বলো, ওরাও তো খাবে। তো তার জন্য দেখো আমি যে ভিডিওটা শুরু করলাম দেখে চলে গেছিলো, তো পরে আবার এসেছিলো, কারণ ওরা তো এটাই করে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তো দেখো সকাল সকাল আজকে গরম পড়েছে আর বৃষ্টি তো হবেই। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে সকাল সকাল ঘরের সংসার জিনিস কিনে নিয়েছি। তো অনেকদিন ধরে পাপোশটা প্রচণ্ডই মানে খারাপ হয়ে গেছিলো, তো কিনবো করে কেনা হয়নি। তো তোমার দেখো দোকান মানে যার কাছে কিনি তার সঙ্গে শেয়ার করবো ভাবি, তো করা যায় না, মানে তাড়াতাড়ি করে কিনে নিলাম, কারণ রান্না করছি। তো ওইদিকে দেখো বুঝতে পারবে রান্না করছি কিনে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিনে নিয়েছি আজকে টেনতে না। তো নতুন ঘরে নতুন জিনিস বেশ ভালো লাগছে। নতুন ঘরে নয় আর কি, মানে নতুন জিনিস ঘরের মধ্যে দেখতে ভালো লাগে। তো এখন একটু পা মুছবে সবাই নতুন নতুন, তারপরে আবার পা মুছতে পড়েই থাকবে। তো পা মুছতে চায় না, ওটাতে প্রচণ্ড মানে পা মুছছি, পা আরও ধুলো লেগে যাচ্ছে, তার জন্য এটাকে কেনা। সকাল সকাল দেখো নুনু করি আমাদের কি খাচ্ছে দেখো তো। কে খায় সকালবেলায় সস? হ্যাঁ, চাউমিন থাকে তো হয়, সুসু সস কে খায়? কে খায় বল? কেন খাচ্ছিস? কেন খাচ্ছিস? চাউমিন দেয়নি টাপু? টাপু দিদা চাউমিন দেয়নি? এই নানু, চাউমিন খাবি? কেন? কালকে খেয়েছিস চুপচুপ করে? তো আমাকে বললি না যে? কখন তা? রাত্রে? ওই আমি না গিয়ে তো ভুল হয়ে গেল। কালকে রাত্রে আমি গেছিলাম, তো দিলি না যে? আমি গেলাম যে কালকে, দিলি না তো আমাকে চাউমিন। দিস নি কেন? আর তুই মাঠ পাড়া থেকে চলে আসলি কেন? তাই বল। ওইখানে ব্যাং ভরা আছে, আমরা ব্যাং পুষে রেখেছি, গায়ে দিয়ে দিব, দুষ্টুমি করবি তখন। তুই মাঠ পাড়া থেকে চলে আসলি কেন? মাঠ পাড়া থেকে চলে আসলি কেন? দেখো মাঠ পাড়া গেছিল, মাঠ পাড়া থেকে আবার চলে এসেছে। দেখেছিস? এই যে একজন আসলো। কি খিদে পেয়েছে? হ্যাঁ, ঘরে খাওয়া দাওয়া করছে, জামা প্যান্ট পরছে, খাওয়া দাওয়া গেছে। বন্ধুরা, আমি সকাল সকাল নিয়ে বসেছি বাসি ভাত। তো এই যে কালকে রাতে ভাত রান্না করেছিলাম, তো ওই ভাতটা থেকে গেছিলো, তো ওই ভাতটা আমি খেয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ একটা তরকারি, আর এখানে হচ্ছে ছাট তরকারি। ছাট মানে যে গলা স্টমাক মেটে হয়, তো এটা হচ্ছে ছেলের, আর এটা হচ্ছে আমার। তো খেয়ে নিয়ে দেখো ছেলেকে দিয়েছিলাম শাকটা খাওয়া হয়ে গেছে। শাক আর এই যে তোমার এই তরকারি, এটা শাকটা তোল দেখাচ্ছি শাকটা। এই যে শাকটা দেখিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, কি অদ্ভুত লাগছে না? তো এমনি কিছুই না, মানে কটা রিলস বানাচ্ছিলাম। প্রতিদিন ভাবি রিলস বানাবো, কিন্তু রেডি হওয়াই যায় না। তো আজকে একটু মানে ঠিকঠাক কাজগুলো টাইমে করে নিয়েছি, তো তারপরে আমি চলে আসলাম তোমাদের কাছে। আর দেখো এসে তোমাদের সঙ্গে গল্প করছি, কারণ কি অনেক দিন রিলস দেওয়া হয়নি, ছোটো মানে শর্ট ভিডিও, তো তার জন্য কটা রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর রেডি হতে প্রতিদিন ইচ্ছে করে, কিন্তু এই গরম তারপরে বৃষ্টি, তো সেভাবে রিলস তৈরি করা হচ্ছে না। আর আমার তো বেশি গরম লাগে, তো তোমাদের কার বেশি গরম লাগে তো অবশ্যই জানাবে। তো ঠিক আছে, সারাদিন দেখতে থাকো। আর কি বলবো, আমার শর্ট ভিডিওগুলোও দেখো, আর দেখে অনেক লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এই যে দেখো এখনকার নিচুগুলো কি খারাপ দিচ্ছে, এমনি দেখো ঝরছে না। আবার এদিকে দেখো পচা, এই যে। তো এই মেঘা লিচু খাওয়া এই বছরের মতন মনে হচ্ছে হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে দেখো পোকা হয়ে যাচ্ছে। তো এই যে পচা পোকা। রবীন্দ্রসদন যাবে দেখো, তাই রেডি হয়ে গেছে নাচ করতে আমাদের পুনু বুড়ি। হ্যাঁ, এই দেখো আমি যাবো, মাথা যাবে। আমার দেখেছো কালকে আমাকে বড় পাট বাড়ি মারলি বাবা রে। দেখো রেডি বাবা, মাথায় আবার কি ফুল দিয়েছো গো? এটা কি ফুল? এটা মাথায় আবার কি ফুল? দেখো চলে এসেছে আমাদের বুনু বুড়ি, চলে এসেছে। ভালো হয়েছিল, শুনতে পাচ্ছি
তো তোমরা যেমনটা দেখলে হঠাৎ করেই আমরা চলে গেছি হরিনাম শুনতে। তো দেখো এই দেখতে পাচ্ছ একটা মেয়ে কীর্তনিয়া উঠেছে। তো এই যে শুরু হচ্ছে কি বলে বন্দনা হচ্ছে, তো আওয়াজ দিলে তো বুঝতেই পারছো। তো তোমাদেরকে এমনি একটু ঘুরে দেখাচ্ছি যে এটা একটা লাট মন্দির, মানে দুর্গা মন্দির সব রকম পুজোই হয়। আর বড় জায়গাটা অনেকটা বেশ বড়, দেখো এরকম বড় জায়গা হলে সব কিছু করে শান্তি। এই যে দেখতে পাচ্ছ নিচে আর পাখা টাকাও প্রচুর দিয়েছে, গরমও খুব একটা লাগেনি, আর ঠান্ডা ঠান্ডাই ছিল। তো তারপরে এই যে মানে মেয়ে কীর্তনিয়াটা ওঠার পরে গানটা শুনতে খুব ভালোই লাগছিলো। তো তারপরে দেখতেই পাবে যে কত সুন্দর নেচে নেচে কীর্তন মানে করছে, আর এত সুন্দর বুঝিয়ে বুঝিয়ে বলে না। তো সত্যি কথা বলতে কীর্তন থেকে মানে উঠে আসতে ইচ্ছা করছে না, কিন্তু দেখো বাড়িতে তো অনেক কাজ থেকে যায়, তো এইভাবে তো করা যায় না। তো মায়ের সময় তো ওখানে অনেকে কিছু করছিল, তো বাড়ি থেকে আমি চলে গেছিলাম, তো ওখানে করছিলাম মানে দেখছিলাম, নাচছিলাম। আর এখানে দেখো বাড়িতে সমস্ত মানে কাজ করে খেয়ে এসে আবার এসে একটু শুনে তো বাড়ি আবার চলে গেছিলাম। তো অনেকটাই শুনেছিলাম। তো সূর্য পুজো করেছিল, ওটা অন্য একটা কীর্তনিয়া, তো এটা অন্যজন। তো এই যে দেখতেই পাচ্ছ এখন যাচ্ছে বৃন্দাবন, মানে বৃন্দাবনে প্রবেশ করবে। তো তারপরে আমি একটুখানি শুনে টুনে বাড়ির দিকে একটু রওনা দেবো। কারণ কি বলো তো, আমি তোমাদেরকে যেটা বললাম, আর এই কদিন থেকেই ভাবছিলাম আসবো কদিন থেকেই হচ্ছে। তো ভাবছিলাম যে আসবো কিন্তু আসার হয়ে উঠছিল না জানো। কারণ কি সঙ্গ পাচ্ছিলাম না। অনেকে হয়তো ভাববে সঙ্গ ছাড়া কি যাওয়া যায় না, অবশ্যই, কিন্তু এখানকার বউ তো একা যেতে একটু কেমন লাগে। তো বন্ধুরা আজকে রাত্রিটা দেখো কী করে মানে শুরু শেষ যেটাই বলো, শুরু শেষ মানে এই যে রাত্রের খাবার। তো এই যে বসিয়ে দিয়েছি আমি কড়াই। তো কড়াই দেখো জল আছে, আর এখানে আছে যে আমি চাউমিন আর কি, চাউমিনটাই করে নেবো আবার কি। তো আজকে বললাম যে একটু রুটি বা ভাত করবো, তো ছেলে বললো না রুটিও খাবো না, ভাতও খাবো না, চাউমিন খাবে। আর ঠান্ডা ঠান্ডা দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে, কী দিয়ে বোঝাবো, হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো তার জন্যই আজকে খাবে চাউমিন বায়না। দেখো শীতে পড়েছিল পুরো ঘামে, মানে বুঝতে পারছো দুপুর টাইমটা এত গরম লাগছে, কিন্তু এখন খুব ঠান্ডা লাগছে। কারণ আজকের দিনটা অন্তত ঠান্ডা লাগছে, অন্যদিন দেখো রুটি করতে গিয়ে ঘেমে যায়, তো আজকে খুব ঠান্ডা আছে, দেখো দেখলে বুঝতে পারবে। আর একটুও ঘামিনি। তো এই দেখতে পাচ্ছি হাওয়া দিচ্ছে কীভাবে, এই যে ফ্রিজের কাপটা নড়ছে। তো ঠিক আছে, আজকে খুব ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ চাউমিনটার কি অবস্থা, বেহাল অবস্থা, তো ছানছে। আর এই দেখো এখানে হয়েছে আমাদের আসল চাউমিনটা, মানে ও আসল মানে কি ওটা ঘেটে ঘুটে ঘ করে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, তো আমি কোনোদিন আলু দিই না, তো আজকে ট্রাই করেছিলাম, দেখো আলু দিয়েছি। তো ঠিক আছে, সারাদিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ